রবিবার ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে শেরনিকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য দিকসুই গ্রাম। সেখানে কি করতে যাচ্ছি সেটাই এবার তোমাদেরকে বলবো। এখানে আমার এক দাদা থাকে, শঙ্করদা। তো ওদেরই উদ্যোগে দিকসুই হাই স্কুলে প্রতি বছর এই সময় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তো গত বছরও আমি এখানে এসেছিলাম, সাথে আরও অনেকজন ছিল। এবছর আমি একাই এসেছি। তো এই হলো শঙ্করদা। আমি গিয়েই সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল আপ করে ফেললাম। তো এই হলো আমার সেই ফর্ম, তোমরা দেখতেই পাচ্ছ। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সোজা চলে এলাম রক্তদান শিবিরের ঘরে, যেখানে সবাই রক্তদান করছিল। তো আমিও ফর্ম হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর ডাক্তারবাবু আমার চেক আপ করলেন, আমার প্রেশার নর্মালি ছিল। তারপর আমাকে দিয়ে দিলেন এই পাউচটা, দিয়ে আমাকে বললো তুমি শুয়ে পড়ো। আর একটা মোটা সুচ আমাকে ঢুকিয়ে দিল আমার হাতে। তো এর আগেও আমি অনেকবার রক্ত দিয়েছি। তো যখন এই মোটা সুচটা হাতে ঢোকায় তখন একটু ব্যথা লাগে, তারপর আর কিছু মনে হয় না। এইভাবে 10 থেকে 15 মিনিট, কারোর একটু বেশিও লাগে, আমার ওই 10 থেকে 15 মিনিটই সময় লাগে এরকম হাতটাকে পাম্প করতে হয়। তো এইভাবে রক্ত দেওয়া হয়ে যায়। 350 ml রক্ত থাকে পাউচটায়। রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমাকে ওখানকার যারা স্বেচ্ছাসেবী ছিল তারা এসে পাশের একটা ঘরে বসালো এবং আইসক্রিম দিল, আর সাথে দিল এই ব্যাগটা। তার মধ্যে ছিল ওই সুন্দর জবা ফুলের গাছটা। ফেরার পথে আমি একটা মাটির জিনিসের দোকান পেলাম, সেখান থেকে কিনে নিলাম একটা টব। আর ফিরতে ফিরতে আমার সাথে শেরনির 5000 কিলোমিটার জার্নিও পূরণ হয়ে গেল। তো এই বাড়ি এসে তোমাদের দিদিভাইকে দেওয়াতে তোমার দিদিভাই তো খুব খুশি, আর বলছে গাছটা খুব সুন্দর হয়েছে। আর এই টিফিনের প্যাকেটের মধ্যে ছিল এই সমস্ত জিনিস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছো, রক্ত দিয়েছো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থাকবে, আজকের মতো টাটা।